কে টাকা নিব? কে টাকা নিবি? টাকা পাবি নিবি, কত টাকা পাইবেন? যা পাই হেঁটে নিবি। হ্যাঁ, যা পাই হিসাব করছেন কত পাই? হিসাব করছি আমি সব। কত করছেন? আমার তুই অ্যাকাউন্টটা খুলবি, আমি কই যেটা। আপনি দূরে যান, আমার থেকে দূরে যান, আমার লাগে সামনে নেবেন না। একটা ভিডিও দেখে অনেকেই হয়তো কান্নাকাটি করেছেন আপনারা নিশ্চয়ই। আমার নিজেরও এই ভিডিওটা দেখার পরে এত লম্বা সময় ধরে একটানা একটা ভিডিও দেখা, এটা অনেকেরই ধৈর্য ধরে না, ধৈর্যের বাহিরে একটা বিষয়। তারপরও আমি লম্বা সময় ধরে এই ভিডিওটা দেখেছি এবং না টেনেই পুরো ভিডিওটা দেখেছি। একটা সন্তান তার বাপকে বলছে যে আপনার জন্য আমি যা খরচ করছি পাই টু পাই আপনি বুঝাই দেন এবং আমাকে ত্যায্য করে দেন। আমি সম্পদের কোনো অংশ আমি কামনা করি না, সম্পদের কোনো অংশ আমি চাই না। তো আমি একটু বিষয়টাতে খুবই অবাক হলাম এই বিষয়টা দেখার পরে। এই ভিডিওটা আমার চোখে পড়ার পরে আমি লম্বা সময় অবাক দৃষ্টিতে তাকাইছিলাম যে আসলে অনেক সময় আমরা মা বাবার অবদানটুকুন আমরা বিচার করি না, বোঝারও চেষ্টা করি না। মা বাপকে টাকা দিয়ে আপনি গুনতে পারবেন না, টাকা সম্পদ দিয়ে মা বাপকে আপনি গুনতে পারবেন না, বুঝতে পারবেন না। তো সন্তান বলতেছে যে তোমাদের পিছনে আমি 42 লাখ টাকা খরচ করেছি। বাপ বলতেছে ঠিক আছে বাজান, আজকে 50,000 নাও, আর এক এক করে তোমার টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলো, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি দিয়ে দিব, লাগলে সম্পদ বিক্রি করে দিব। তো এই জাতীয় বিষয়গুলো এখন আমাদের নজরে পড়ছে এবং আমরা এগুলো দেখে হতবাক হচ্ছি। আসলে এই সময়টা হচ্ছে আখিরুজ জামান, শেষ জামানার চিত্রগুলো এমন হবে, শেষ জামানার চিত্রগুলো এমন হবে যে এই শেষ জামানায় মানুষ সম্পর্ককে বিচার করবে টাকা দিয়ে। এখনকার জামানাতেই মানুষ সম্পর্ক বিচার করছে টাকা দিয়ে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপের উপরে হাত তোলাকে মানুষ স্বাভাবিক মনে করবে। এখন তো সেই সময় চলে আসে, পিতা মাতার অবদান এটা টাকা দিয়ে বিচার করা যায়। হ্যাঁ, ওই ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সন্তানকে আপনি কেবল তখনই ত্যায্য করতে পারবেন যখন ওই সন্তান একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহদ্রোহী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, সংশয়বাদী হয়ে গেছে। তার ঈমানি সংশোধনের জন্য তাকে আপনি ত্যায্য করতে পারবেন। কোন রাগ গোসা থেকে কোন সন্তানকে ত্যায্য করা জায়েজ হারাম। কারণ সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা, এটা নাজাত পাওয়ার পথ। আর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী হবে, আল্লাহ পাক তাদের দিকে গোসার দৃষ্টিতে তাকাবেন, রহমতের ফেরেশতারা তাদের ঘরে প্রবেশ করেন। এজন্য যত সম্পর্কের ভিতরে যত ফাটল থাকুক, কলহ থাকুক, মারামারি, কাটাকাটি, হানাহানি যা থাকুক, এটাকে মিটিয়ে নিয়ে সন্তানকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নাও। ত্যায্য করে দেওয়াটা কোনো ফায়সালা না।